ইসলাম বাদ দিয়ে যার জীবন থাকবে তার জীবন হলো আবু জেহেলের জীবন, ঠিক কিনা বলেন? আজকে ওদের এই ফতোয়া দিবে জীবন বাঁচা ফরজ, ঈমান বাঁচা ফরজ নয়, এই সকল লোকেরা হলো ওই আবু জেহেলদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আকিমুস সালাত, আল্লাহ তাআলা জানায় দিন নামাজ কায়েম করো, এটা যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এটাও তেমনি ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের এক ধরনের লোক তার নামাজটাকে শুধু ফরজ মনে করে, রোজার মাসে রোজা রাখা ফরজ মনে করে, কিন্তু দিন কায়েমের কাজটাকে নফলও মনে করে না, কথা বলেন ঠিক কিনা? নফল মনে করে না, এটাকে অতিরিক্ত মনে করে এবং বোঝা মনে করে, এবং বাতিলদের আজকে রক্ত চক্ষু দেখে আজকে অনেকে আজকে ফতোয়া দিচ্ছে জীবন বাঁচা ফরজ। কি বলতেছে? আচ্ছা বলেন, জীবন বাঁচা ফরজ না ঈমান বাঁচা ফরজ? বলেন বলেন। ও, আপনার জীবন বাঁচা ফরজ না? আপনার জীবন বাঁচলে তো আপনি বেঁচে গেলেন। আরে আবু জেহেলও তো জীবন ছিল, ঠিক কিনা বলেন? আবু জেহেলের জীবন বেঁচে ছিল, ইসলাম ব্যতিরেকে ইসলাম বাদ দিয়ে গয়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে যার জীবন থাকবে তার জীবন হলো আবু জেহেলের জীবন, ঠিক কিনা বলেন? আজকে ওদের এই ফতোয়া দিবে জীবন বাঁচা ফরজ, ঈমান বাঁচা ফরজ নয়, এই সকল লোকেরা হলো ওই আবু জেহেলদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আজকে গোটাল দেশব্যাপী আজকে চলছে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার, আর এই মুহূর্তে তুই মুসলমান হয়ে ইমানদার হয়ে ঘরের মধ্যে মিয়া তুমি মসজিদের ভিতরে চুপচাপ থাকবে, এটা মুসলমানের পরিচয় হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা! আহা, তোমার জবান থেকে একটা প্রতিবাদ আসে না, ঠিক কিনা বলেন? কিসের মুসলমান তুমি? তুমি কিসের মুসলমান? তুমি তো মুসলমান হতে পারো না। আমার ভাইরা, ফিলিস্তিনের কি অবস্থা চলছে! ও দুনিয়ার মালিক তুমি, ও গো পাল্লেওয়ালা, আহা, ও দুনিয়ার মালিক তুমি, ও পাল্লেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। আজকে কি অবস্থা! কি মায়েরা আজকে আর্তনাদ করছে, শিশুরা কি কান্না করছে, কেউ বাবা হারা হয়েছে, কেউ মা হারা হয়েছে, কেউ স্বামী হারা হয়েছে, কেউ স্ত্রী হারা হয়েছে, পরিবার হারা হয়েছে, কিচ্ছু তছনছ হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য ফিলিস্তিনি মা বোনদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত সকাল পড়ে আমিন। সেখানে নবীদের পুণ্যভূমি, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এখানে অসংখ্য নবী রাসূলদের সেখানে যেখানে পদচারণা, যেখানে জন্ম হয়েছে, সেই ফিলিস্তিনকে নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে এর আবু জেহেলদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য গোটাল পৃথিবীতে, বিশেষ করে আজকে গোটাল পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। বল কত কোটি? 200 কোটি। আর ওই ইসরায়েলে মাত্র 70 থেকে 75 লক্ষ ইহুদি। সেই 70-75 লক্ষ ইহুদিরা আজকে ওই আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে যে জুলুম নির্যাতন করতেছে, এটা আমাদের সারা বিশ্বের এই 200 মুসলমানদের আজকে আমাদের তারা দেখাই দিচ্ছে যে মুসলমানদের কোনো শক্তি নাই, কথা বলে ঠিক কিনা? তারা এটা দেখাই দিয়ে দিল। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এর জন্য আমি অনুরোধ করব যে দল মত নির্বিশেষে, বিশেষ করে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আমাদের দেশের শান্তির জন্য এই কোরআন যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ওই আসল জায়গাটা মুকিম হবে না, যতক্ষণ পর্যন্ত এটা মুসাফির থাকবে, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে শান্তি আসবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? শান্তি আসবে না। বলেন তো, আইনটা মানতে হবে কার? বলে বিধান মানতে হবে কার? মানবেন তো? বলে মানবেন? আসমানটা কার? জোরে বলেন, আসমান কার? জমিনটা কার? চন্দ্র সূর্য কার? পাহাড় পর্বত কার? নদী নালা গাছপালা এগুলো কার?
আপনি আমি কার? তাহলে আইন চলবে কার? চলছে কার? এই যে একটা অবস্থা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা সাবধান, সৃষ্টিদার আইনটাও চলবে তার, কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিদার আইনও চলবে তার, কিন্তু দুঃখজনক হলো সত্য, সৃষ্টিদার আইন চলে না তার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে একদল লোক বলে আল্লাহর আইন বাদ দাও, ওগুলা ব্যাকডেটেড। ওগুলা কি? ব্যাকডেটেড। আচ্ছা, কোরআন কখনো ব্যাকডেটেড হবে? এটা সার্বক্ষণিক, সার্বজনীন, সব সময়, সর্বযুগে এটা তো আপডেট। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন বলেন তো, কোন লোক যদি আমাকে এসে বলে, পরামর্শ দেয়, অনেক বুদ্ধিজীবী, এখন অনেক মেধাবী, যদি বলে এই তোমরা যে মাইক সেটিং করছো ইলে এখন বাদ দাও, এখন নতুন আইন তোমরা এখন বের করো, সেটা কি? যে এই যে মাওলানা আব্দুল খালেক আর আমিরুল ইসলাম বেলালি আসছে, বড় হুজুর, কাজেই এত বড় হুজুরের সামনে এই ছোট্ট হরেন দিছো, এই ছোট্ট হরেনটা চলবে না, ওই বড় হরেনগুলো হুজুরের মুখের সামনে দাও। কথা বুঝেন নাই? যে তোমরা এটা কি করছো, এটা ছোট্ট হরেন না, এটা মাহফিজ, এটা উপরে দাও, আর ওই হরেন এই বড় হুজুর মুখের সামনে দাও, আর নেগেটিভ পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় দাও। আচ্ছা বলেন, এবার মাইক কি চলবে? মাইকে তো আগুন ধরবে, ঠিক কিনা বলেন? যদি আপনি হরেনটা পাড়ায়া মুখের সামনে, হুজুরের সামনে দেন, আর এই মাহফিজটা উপরে দেন, উল্টা পাল্টা করে দেন, নেগেটিভ পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় যদি রেখে দেন, যেমনি ভাবে আজকের মাইকে আগুন ধরবে, অনুরূপ ভাবে আল্লাহর কোরআন বাদ দিয়া মানব রচিত মতবাদ মেনে চলবে মুসলমানরা, ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে অশান্তির আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা?